গাড়িতে করে বরযাত্রী নিয়ে হাজির বর। গেট পেরিয়ে বিয়ের হলরুমে আসেন অতিথিরা। বিয়ের আগের দিন বৃহস্পতিবার রাতে সহপাঠী ও অতিথিদের উপস্থিতিতে নাচে গানে কনেকে বিয়ের মেহেদিতে রাঙানো হয়। এ কোনো ধনীর আদুরে আলাল কিংবা দুলালির বিয়ে নয়। দুদিনব্যাপী জমকালো আয়োজন ছিল এতিমকন্যা ফাতেমা আক্তার বন্যার বিয়ের অনুষ্ঠানে। তার স্বামী মোহাম্মদ ফয়জুল মিয়া একজন গাড়ি চালক। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। ছোটকাল থেকে চিটাগাঙে বড় হয়েছি। এখন আমি মৌলভীবাজার সিলেটে আছি। মাথার কাপড়ে 6 বছর ধরে যাবত এখানে আমি থেকে সেলাই মেশিনের কাজ শিখছি এবং ছাত্ররা আমারে খুব আদর যত্ন করছে। আমরা নতুন জীবন শুরু করলাম, আর যাতে সামনে আমরা আগামী দিনের ভবিষ্যৎ আরো সুন্দর করে গড়ে তুলতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের দোয়া কামনা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মৌলভীবাজারের মাতার কাপন এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গত শুক্রবার এই বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে ধর্মীয় মা বাবা হিসেবে উপস্থিত থেকে বন্যাকে বরের হাতে তুলে দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। আমাদের ফাতেমা আক্তার বন্যা, সে অনেক বিনয়ী এবং নম্র। আমি যতটুকু দেখেছি, আমার তো 2 মাস হলো এখানে জয়েনিং, তো ওকে আমি দেখলাম অনেক শান্ত। আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মেয়েটাকে আমরা পাত্রস্থ করতে পেরেছি। বন্যাকে চট্টগ্রাম শিশু পরিবারে খুব কম বয়সে পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে মৌলভীবাজারের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। বন্যা টেইলারিংয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। সালামির যে টাকাটা উঠবে, আমার খরচের পরে যে টাকাটা থাকবে, আমি ওই মেয়েকে স্থায়ীভাবে একটা হয়তো জমি বন্ধক বা যে কোনো একটা আয়মুখী কাজে বাকি টাকাটা মেয়ের হাতে দিব। এবং অনেককে আমি খুবই খুশি, আমার সিলেট এবং মৌলভীবাজার থেকে আমাদের বিভিন্ন এই বেসরকারি এতিমখানা সহ স্বেচ্ছাসেবী সংগঠন, তারা আমাদের এই মেয়েকে স্বেচ্ছায় যে উপহার সামগ্রীগুলো দিয়েছে, আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সে ঠিকানাবিহীন মেয়ে, এই জন্য আমরা সমাজসেবা সবার উদ্যোগে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার উদ্যোগে আমরা মেয়েটার এখন পুনর্বাসন করার জন্য, যখন যেহেতু মেয়েটার 18 বছর হয়ে গেছে, তার ঠিকানা নাই, তার কোনো আপনজন নাই, তখন আমরা সবাই যৌথ উদ্যোগে আমরা মেয়েটারে পুনর্বাসন বিবাহের মাধ্যমে আমরা পুনর্বাসন করতে চাইছি। মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই পর্যন্ত 18 বছর বয়সী 4 জন মেয়েকে বিয়ের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।